জয় মা দুর্গার জয়। বন্ধুরা, দুর্গাপূজা চলাকালীন ভুল করেও করবেন না এই 5টি কাজ। তা না হলে মা দুর্গা হয়ে যাবেন আপনার উপর ক্রোধিত, দারিদ্রতা পিছু ছাড়বে না। বন্ধুরা, ভুল করেও যদি দুর্গাপূজা চলাকালীন এই কাজগুলি একবার করে ফেলেন তো মা দুর্গা আপনাকে কখনোই ক্ষমা করবেন না, উল্টে আপনার ওপর রুষ্ট হয়ে যাবেন। বন্ধুরা, দুর্গাপুজোর উপবাস বা পূজা পাঠ নাই করুন আপনারা, তবুও কিন্তু ভুল করেও এই 5টি কাজ কখনোই করবেন না। বন্ধুরা, এবছর দুর্গাপূজায় অমৃত সিদ্ধি ও সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে, তাই এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি দুর্গাপুজোয় করা নিষেধ রয়েছে। কোনো স্ত্রী বা পুরুষ যদি জেনে বা অজান্তে এই কাজগুলি করে ফেলেন তো মা দুর্গা ওনাদের ওপর অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন এবং সারা জীবন মায়ের কৃপা থেকে বঞ্চিত থাকবেন। আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে দুর্গাপুজোর দিনগুলি অত্যন্ত পবিত্র বলে মানা হয়, তাই ভুলেও করবেন না এই 5টি কাজ। তা না হলে ঘরে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা। বন্ধুরা, আপনি যদি চান এই দুর্গাপূজার সময় মা দুর্গার আশীর্বাদ সর্বদাই আপনার ওপর থাক, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা দুর্গার জয় লিখে যাবেন। বন্ধুরা, গুরুজি বলেন দুর্গাপুজোর সময়টি হলো মা দুর্গাকে প্রসন্ন করবার সবচেয়ে শুভ সময়, মা দুর্গার পূজা পাঠ করবার সময়। কিন্তু এই সময় যদি ভুল করেও এই 5টি কাজ করে ফেলেন তো এতে মা দুর্গা অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন। বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি কখনোই করা উচিত নয়, যে কাজগুলির কথা খুব কম লোকেই জানেন। হিন্দু শাস্ত্রে দুর্গাপুজোর দিনগুলি হলো মা দুর্গার দিন। এই পবিত্র দিনগুলিতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধির জন্য মা দুর্গার বিশেষ পূজা আরাধনা করা হয়, ব্রত বা উপবাস রাখা হয়। তাই এই পবিত্র দিনগুলিতে যদি এই 5টি ভুল কাজ আপনারা করে ফেলেন তো ধন হানি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর মা দুর্গা আপনাদের ওপর রুষ্ট হয়ে যাবেন। কারণ এই পবিত্র দিনগুলি মা দুর্গাকে সমর্পিত করা হয়। প্রত্যেকটা ঘরে মা দুর্গার আশীর্বাদ থাকা অত্যন্ত প্রয়োজন। আজকাল দেবদেবীর আশীর্বাদ ছাড়া জীবনে কখনোই সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায় না। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে ও প্রাচীন গ্রন্থে তিথির মধ্যে শারদীয়া নবরাত্রি অর্থাৎ দুর্গাপূজার সময়টিকে সবচেয়ে শ্রেষ্ঠ মানা হয়েছে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কোন সেই 5টি ভুল কাজ যা দুর্গাপূজার সময় কখনোই করা উচিত নয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আরও আপনাদের জানাবো শারদীয়া নবরাত্রি বা দুর্গাপুজোর সময় কোন গাছের শিকড়টি আপনাদের সঙ্গে রাখবেন, যার ফলে মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপদ দুঃখ দারিদ্রতা দূর হবে, সুখ শান্তি সমৃদ্ধিতে জীবন ভরে উঠবে। নাম্বার 1, দুর্গাপুজোর সময় বা শারদীয়া নবরাত্রির দিনগুলিতে মা দুর্গাকে সমর্পিত করা হয় এই দিনগুলি। তাই এই সময় যদি কোনো ব্যক্তি ভুল করেও মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম এগুলি সেবন করেন বা মদ সেবন করে ফেলেন তো ওই ব্যক্তি 7 জন্ম ধরে বংশহীন হয়ে থাকবেন এবং হঠাৎই দুর্ঘটনা জীবনে হতে পারে। তাই ভুল করেও দুর্গাপুজোর সময় বা শারদীয়া নবরাত্রিতে আমিষ আহার গ্রহণ করবেন না। আপনারা সর্বদা চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করবার। দ্বিতীয় ভুল কাজটি হলো শারদীয়া নবরাত্রি বা দুর্গাপুজোর সময় ভুল করেও কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করবেন না। সর্বদাই ঘরে শান্তির পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন। বিশেষ করে শারদীয়া নবরাত্রি বা দুর্গাপূজার সময় ভুল করেও আপনারা স্ত্রী বা কন্যাদের অপমান করবেন না। বন্ধুরা, শুধু শারদীয়া নবরাত্রি নয় বা দুর্গাপুজোর সময় নয়, কখনোই স্ত্রী বা কন্যাদের অপমান করা উচিত নয়। কারণ মাতা লক্ষ্মী দেবীকে স্ত্রীদের স্বরূপ মানা হয়। দুর্গাপুজোর পবিত্র সময়ে কোনো স্ত্রীকে যদি অপমান করেন মারধর করেন
তো এমন কাজ করলে মাতা লক্ষ্মী দেবীকে অপমান করা হয়। যে ঘরে মহিলাদের সম্মান করা হয় না, মহিলাদের অপমান করা হয়, ওই ঘরে মাতা লক্ষ্মী দেবী কখনোই আসেন না। তাই ওই পবিত্র সময়ে কখনোই ভুল করে মহিলাদের বা কন্যাদের অপমান করবেন না, স্ত্রীদের সঙ্গে ঝগড়া অশান্তি করবেন না। বিশ্বাস করা হয় এই মতভেদ থেকেই বড় বড় সমস্যা জীবনে নেমে আসতে পারে। দুর্গাপুজোর পবিত্র সময়ে এই কাজগুলি আপনারা এড়িয়ে যাবেন। দাম্পত্য জীবনে কখনোই কোনো সমস্যার সৃষ্টি করবেন না এই দুর্গাপুজোর পবিত্র সময়ে। ছোট্ট সমস্যা থেকে বড় সমস্যা কিন্তু জীবনে নেমে আসতে পারে। নাম্বার 3, দুর্গাপুজোর পবিত্র সময়ে বা শারদীয়া নবরাত্রিতে আপনারা ভুল করেও কালো রঙের বস্ত্র কখনোই পরিধান করবেন না। এই শুভ সময়ে কালো রঙের বস্ত্র ধারণ করলে অত্যন্ত অশুভ ফল জীবনে লাভ করবেন। বন্ধুরা, এই কালো রঙকে অশুভ শক্তির প্রতীক মানা হয়। এই পবিত্র সময়ে সাদা, হলুদ, লাল, গোলাপি রঙের বস্ত্র ধারণ করুন। এই রঙগুলিকে শুভ শক্তিকে আকর্ষণ করে এই রঙগুলি, এবং পুজোর শুভ ফল কিন্তু বাড়িয়ে তোলে। নাম্বার 4, শারদীয় নবরাত্রি বা দুর্গাপুজোর সময় ভুল করেও অনেক দেরি অবধি বিছানায় শুয়ে থাকবেন না, ঘুমাবেন না। অত্যন্ত অশুভ মানা হয়েছে। এই দিনগুলি এতটাই পবিত্র হয় যে এই দিনগুলিতে যদি আপনারা বেলা অবধি ঘুমান, বিছানায় শুয়ে থাকেন, আপনাদের ভাগ্যও কিন্তু ঘুমিয়ে পড়তে পারে। এই শুভ দিনগুলিতে আপনারা যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন ততই আপনাদের ভালো হবে। এই শুভ দিনগুলিতে আপনারা ধ্যান করবেন, তপস্যা করবেন, মা দুর্গার নাম জপ করবেন। বন্ধুরা, মা দুর্গার পরম ভক্তদের রাত্রি জাগরণ করতে হয়। এই শুভ দিনগুলিতে মা দুর্গার পূজা পাঠ করতে হয় আর নিজের মন ও শরীরকে শুদ্ধ রাখতে হয়। দেরি করে ঘুম থেকে উঠলে শরীরে অলস্য আসে আর পূজা আপনি ঠিক মতন করতে পারবেন না। তাই পবিত্র সময়ে আপনারা অবশ্যই প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, তপস্যা করবেন, ধ্যান করবেন, জপ করবেন। নাম্বার 5, বন্ধুরা, শারদীয়া নবরাত্রি বা দুর্গাপুজোর সময় ভুল করেও চুল, দাড়ি, নখ কাটবেন না। কারণ এই পবিত্র সময়ে চুল, দাড়ি, নখ কাটা অত্যন্ত অশুভ মানা হয়েছে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে এই কাজগুলিকে বর্জিত মানা হয়েছে এই পবিত্র সময়ে। এই পবিত্র সময়ে আপনারা তপস্যা করুন। ধর্মশাস্ত্র অনুসারে আপনারা এই পবিত্র সময়ে চুল, দাড়ি, নখ কখনোই কাটবেন না। এই দিনগুলিতে ধ্যান করুন, সাধনা করুন, মা দুর্গার নাম জপ করুন। দেখবেন অবশ্যই আপনারা জীবনে শুভ ফল পাবেন। আর এই দুর্গাপুজোর পবিত্র সময়ে আপনারা এই কাজগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বন্ধুরা, শারদীয়া নবরাত্রি বা দুর্গাপুজোর সময় আপনারা যতটা পারবেন আপনাদের সামর্থ্য মতো দান করার চেষ্টা করবেন। তবে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি এই দুর্গাপুজোর সময় কখনোই ভুল করে দান করা উচিত নয়। আর তারই মধ্যে একটি জিনিস হলো সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। সর্ষের তেল দুর্গাপুজো চলাকালীন কখনো কাউকে দান করবেন না। বিশ্বাস করা হয় এই পবিত্র ও শুভ সময়ে সর্ষের তেল দান করলে কুণ্ডলিতে শনি গ্রহ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এতে আপনাদের জীবনে ভৌতিক সুখ কমে যাবে। সাথে সাথে লোহার কোনো জিনিসও আপনারা এই পবিত্র সময়ে দান করবেন না। বন্ধুরা, এই পবিত্র সময়ে আপনারা রসুন, পেঁয়াজ দান করবেন না। যদি আপনার আপন প্রিয়জন, আত্মীয় স্বজন চাইতে চাইতে মরেও যায়, তবুও ভুল করে আপনার বাড়ি থেকে এই জিনিসগুলি কখনোই দান করবেন না। যদি এই জিনিসগুলি দান করে দেন তাহলে আপনার কুণ্ডলিতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত শুভ ফল দিতে শুরু করবে। আপনাদের শুক্র গ্রহ আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়বে। শুক্র গ্রহের শুভ প্রভাব কমে যাবে আপনাদের কুণ্ডলিতে, আর মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন। বন্ধুরা, এছাড়াও দুর্গাপুজোর পবিত্র সময়ে আপনারা কিন্তু অবশ্যই এই গাছের শিকড়টি ধারণ করবেন। শাস্ত্র অনুসারে দুর্গাপুজো চলাকালীন এই গাছের শিকড়টি ধারণ করতে পারলে
মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন, মা দুর্গার আশীর্বাদ লাভ করতে পারবেন, আর আপনার জীবন সুখ শান্তি ও বৈভবে ভরে উঠবে। বন্ধুরা, এই চমৎকারী গাছটি হলো অপামার গাছ, বা অনেকে এই গাছটিকে চিটচিটা গাছ বলেন। যদি এই গাছের শিকড় সঠিকভাবে ধারণ করতে পারেন, নিশ্চিত রূপে মা দুর্গার আশীর্বাদ লাভ করতে পারবেন। শাস্ত্র অনুসারে দুর্গাপূজা চলাকালীন অপামার গাছের শিকড় সঠিকভাবে যদি ধারণ করতে পারেন, মায়ের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূরে সরে যাবে। তো অপামার গাছের শিকড় দুর্গাপূজা চলাকালীন যে কোনো দিন তুলে এনে রূপোর তাবিজের মধ্যে ভরে ধারণ করতে পারলে আপনি কিন্তু বাক সিদ্ধিও লাভ করতে পারবেন, অর্থাৎ আপনি যা বলবেন তাই হবে। এই গাছের শিকড় ধারণ করতে পারলে সাক্ষাৎ সরস্বতী আপনার জিহ্বায় বাস করবে। এছাড়াও বন্ধুরা, এই গাছের শিকড় ষষ্ঠী থেকে দশমীর মধ্যে অর্থাৎ দুর্গাপুজো চলাকালীন যে কোনো দিন নিজের হাতে যদি বাঁধতে পারেন, তো আপনাদের জীবনে থাকা বড় বড় সমস্যা থেকে মুক্তি মিলবে, আপনার জীবন খুশিতে ভরে উঠবে। বন্ধুরা, এই অপামার গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ, তাই দুর্গাপুজো চলাকালীন অবশ্যই যদি পারেন আপনার বাড়িতে একটি অপামার গাছ লাগাবেন। মায়ের কৃপায় আপনার গৃহে কখনো ধন সম্পদের অভাব হবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।